নমস্কার, খবরের চৌরাস্তা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার 2রা আগস্ট। আজকের দিনের বিশেষ বিশেষ খবরগুলি আপনাদের সামনে হাজির করব বলে আমি এখন এসেছি। এবং আমরা এই মুহূর্তে যে খবরগুলি আপনাদের সামনে হাজির করব তার মধ্যে অবশ্যই আছে যে পর্বতারোহী বীরবল কৌর যার দেহ সেটা উদ্ধার করা গেছে। আমরা জেনে গেছি ইতিমধ্যেই যে তার সঙ্গে 10 জন মোট পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। আর আগামী কয়েক ঘন্টায় বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং এই প্রসঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই খবরটা আপনাদের আমরা জানাতে চাই। আর যা বলবো তা হচ্ছে যে আমাদের আপনারা জানেন যে ইতিমধ্যেই বেলা গড়িয়ে গেছে, কিন্তু আজ সকালে 2রা আগস্ট রবিবারের সকালে ঘটে যায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা। মন্দির বাজারে গাববেরিয়া এলাকায় 89 নম্বর রুটের একটি যাত্রীবোঝাই বাস উল্টে গিয়ে এই ঘটনা ঘটে এবং সেখানে প্রাণ যায় কন্ডাক্টরের এবং একাধিক মানুষ আহত হয়েছে। কন্ডাক্টরের নাম খোকন সর্দার, তার বয়স আনুমানিক 57 বছর। যে বাসটি, তার ছবি আপনাদের দেখাচ্ছি, এই বাসটি উল্টে গেছে এবং আপনারা দেখলেন সেই ছবি। আর আরেকটি খবর হচ্ছে যে কালোবাজারি রুখতে বাজারে বাজারে পুলিশের অভিযান অব্যাহত। এছাড়া পুলিশকে মারধর করে এক যুবক পাকড়াও হয়েছে, তাকে আটক করা হয়েছে শেষপিয়ার সরণি থানা এলাকায়। আরেকটি খবর হচ্ছে যে আলিপুর কোর্টে বেহাল নিকাশি ব্যবস্থা। এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার যে আলিপুর কোর্টে অজস্র মানুষের ভিড় প্রত্যেক দিন, সেখানে এরকম নিকাশি ব্যবস্থা যা আছে সেটি বেহাল হয়ে পড়েছে। এরকম কিছু ছিল না, বেশ কিছুদিন হলো এটা শুরু হয়েছে এবং অল্প বৃষ্টিতেই সেই জায়গাতে জল জমে যাচ্ছে। পুলিশ কোর্ট এলাকাতে অবশ্য অল্প বৃষ্টিতে জল জমার একটা প্রবণতা ছিল, তবে সম্প্রতি সেটা সাংঘাতিক চেহারা নিয়েছে। আবার সিভিল কোর্ট যেটা আলিপুরে, ডিস্ট্রিক্ট সিভিল অ্যান্ড সেশনস কোর্ট, সেটা কিন্তু সেখানে ওটা দক্ষিণ চব্বিশ পরগনা অঞ্চলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আদালতটা, সেখানে কিন্তু বেশ জল দাঁড়িয়ে যায় আপনার সামনের দিকে ঢোকার পথে বিশেষ করে, এবং যে বার লাইব্রেরি আছে তার আশপাশ অঞ্চলও জলে ভরে থাকে। এই খবর আপনাদের সামনে রাখলাম আজকের জন্য। আর এই হচ্ছে আমাদের এলাকা অর্থাৎ শহরের খবর। আর এছাড়া আমরা যা বলবো সেটা হচ্ছে যে ভোপালে মধ্যপ্রদেশের গুনা জেলায় এক যুগলকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে মারধর করা হয়, লুটপাট চালানো হয় তাদের উপর এবং তরুণীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এই অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে ভোপালের পুলিশ। আপাতত আজকের মতো এই বিশেষ বিশেষ খবর শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আর পারলে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।